নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটা নতুন দিনে নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখো, আজকে আমার সারাটা দিনটা রান্নাঘরে কেটে গেল। রান্নাঘরে খাবার বানাতে বানাতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। সেই সকালবেলায় রান্নাঘরে ঢুকেছি আর বিকেল হয়ে গেছে, রান্নাঘর থেকে আমি এসেছি। আজকে সেই ভিডিওটাই শেয়ার করছি। দেখো, সকালবেলা টিফিন করতে তো দেখতেই পাচ্ছে, পরোটা আর ভেন্ডির তরকারি করলাম টিফিনে। তারপরে তো মাছ নিয়ে এসছে, অনেকটা মাছ নিয়েছে। সেই মাছগুলো ধুলাম, ধোয়ার পরে কিছু কাতলা মাছ ছিল ফ্রিজে, সেইগুলো বের করে নুন হলুদ মাখিয়ে রাখলাম। রেখে আমি ওইদিকে তো পেঁপে আলু দিয়ে কাতলা মাছের ঝোল করব। যেহেতু আমার মা চোখ অপারেশন করে এসেছে, সেজন্য হালকা পাতলা কিছু খাবার বানাবো। আর এইদিকে দেখো, বাজারে গেছিলো তোমাদের দাদা, আবার খানিকটা মাছ নিয়ে এসেছে। এর মধ্যে আছে কিছুটা মাছে কাতলা মাছ আছে পেটি, আর হচ্ছে পাগদা মাছ আছে, আর হচ্ছে কাতলা মাছের মাথা আছে, কাতলা মাছের তেল আছে, কাতলা মাছের ডিম আছে। এইগুলো সব ধুয়ে আমি একটা একটা টিফিন বাটিতে করে রেখে দেব। আর কিছুটা কাতলা মাছ দেখো আমি ধুয়েছি, ধুয়ে এই গামলার মধ্যে রাখছি। রাখার পরে সব মাছগুলো এক এক করে ধোবো। ধোয়ার পরে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। কেন, এক হাতে আমার মোবাইল আছে আর এক হাতে আমি মাছ ধুচ্ছি, সেই জন্য মাছগুলো সম্পূর্ণ তোমাদের ধুয়ে দেখাতে পারবো না। এইদিকে দেখো, আমি গামলার মধ্যে সব মাছগুলো একসঙ্গে নিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি বেসিনে দিয়ে এগুলো মাছগুলোকে আমি ধোবো। দেখো, মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে। আর টিফিন বাটিতেও আমি মাছগুলো রেখে দিয়েছি এক এক করে। এই মাছগুলো আমি রেখে দেবো, এক এক দিন এক একটা বাটি বের করে রান্না করব। আজকে শুক্রবারে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এইদিকে দেখে পেঁপে আলু দিয়ে কাতলা মাছের ঝোলটা হয়ে এসেছে, ফুটে উঠেছে। কাতলা মাছের ঝোলটা আমি করে নিয়েছি। দেখো, কাতলা মাছের ঝোলটা হালকা পাতলায় রান্না করেছি, বেশি মশলা দিইনি। যেহেতু মা চোখ অপারেশন করে এসেছে, বেশি মশলা দিলে যদি শরীরটা আরও খারাপ হয়ে যায় তাহলে আরও অসুবিধা হবে। ওই জন্য আমি হালকা পাতলায় পেঁপে আলু দিয়ে মাছের ঝোল করলাম। আমার মাছের ঝোলটা হয়ে গেছে। আর এইদিকে দেখতেই পাবা, আমি আজকে সারা দিন রান্নাঘরে থাকবো। সারা দিনে আমার আজকে রান্নার আছে, কি রান্না আছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, আমার কাতলা মাছের ঝোলটা হয়ে গেছে। তাহলে বন্ধুরা, তোমরাই বলো, গিন্নিদের রান্নার আর শেষ নেই। সকালবেলায় উঠে সেই যে রান্নাঘরে ঢুকতে হয়, তারপর এক একজনের এক একটা ফর্মুলা। এ বলবে আমি এইটা খাবো, ও বলবে ওইটা আমি খাবো, সে বলবে আমি এইটা খাবো। এইসব রান্না করতে করতে তারপরে দিনের শেষে যখন শুনতে হয় যে আজকে কী রান্না করলে, রান্নাগুলো কোনোটায় নুন বেশি, কোনোটায় চিনি বেশি, যদি এইসব কথা শুনতে হয় তাহলে কি হবে। দেখো, এদিকে কচুর ভর্তা করেছি। কচুর ভর্তাটা হচ্ছে আমার বরের জন্যে। আমার বর আবার কচুর ভর্তা খেতে খুবই ভালো। আর এই কাঁটা চচ্চড়িটা দেখছো, একটা মাথা দেখে আমার আবার কাঁটা চচ্চড়ি খুব পছন্দ করি, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমি ভাবলি এই কাঁটা চচ্চড়িটা দিয়ে আমি ভাত খাবো, সেই জন্য ভাবছি যে সবার জন্য যখন রান্না করলাম, আমার জন্য কেন রান্না করব না। ওই জন্য কাঁটা চচ্চড়িটা আমি রান্না করলাম আমার জন্য। আমি আজকে কাঁটা চচ্চড়ি দিয়েই ভাত খাবো। আর এইদিকে আর একটা জিনিস আছে, সেটাও আমি বানাবো। দেখো, কাঁটা চচ্চড়িটা আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে তারপরে মোটামুটি রান্নাবান্না সবই আমার হয়ে গেছে। তাহলে বন্ধুরা, তোমাদের বলছিলাম যে তাও আমরা কোনো নাম পাই না। এই হচ্ছে আমাদের কপাল, মেয়েদের কপাল, কি আর বলবো। আর এদিকে দেখো, কিছুটা আবার তালের বড়া করতে হবে। আমার মেয়ে আবার জন্মাষ্টমীতে তালের বড়া করেছিলাম, অল্প হয়ে গেছিলো বলে ওর মন পোষায়নি। আবার আমি তালের বড়া করার জন্য এদিকে দেখো তালটা মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন বিকেলবেলা 5টার সময় এসেছি তালের বড়া করতে। দেখো, তালের বড়াটা আমি করে নিচ্ছি। আজকে আমি অনেকটাই তালের বড়া করব, কেননা রেখে দিয়েই খাওয়া হবে, ওই জন্য অনেকটাই তালের বড়া হবে। দেখো, কিছুটা তালের বড়া কিন্তু আমাদের ওইদিকে খাওয়া হচ্ছে, সবাই মিলে কিন্তু খাচ্ছে। এটা কিন্তু আমি সেকেন্ডবার দিয়েছি। প্রথমবার যে তালের বড়াগুলো করেছিলাম সেইগুলো সবাই মিলে বসে বসে খাচ্ছে, গরম গরম খাচ্ছে। ওদের আবার ঠান্ডা পছন্দ হয় না, গরম গরম খাচ্ছে। আর এই দিকে দেখো, আমি আবার বসিয়ে দিয়েছি তালের বড়া। এই হচ্ছে আমার সারা দিনের কাজ। কি রান্না করলাম তোমরা তো দেখতেই পারলে বন্ধুরা। তাহলে সারা দিন আমি রান্নাঘরে এইভাবে কেটেই যাচ্ছে। এরপরে তো রুটি করতে যাব, সেইগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করব না। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসব। এখন ভিডিওটা খুব
শর্টের মধ্যেই দিচ্ছি, কিন্তু বড় ভিডিও করতে পারছি না। আর আমার ভিডিওর ভিউ হচ্ছে না। এখন আমার ভিডিও কেন কোনো কোনো ইউটিউবারের ভিডিও ভিউ হচ্ছে না? তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। আবার